হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। অবশেষে তথ্য মিলল যে পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে রোম থেকে ঢাকাগামী বিমানে বোমা রয়েছে বলে তথ্য মিলছে। ঢাকায় আজকে ঢাকার মহানগর পুলিশ এবং ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় যে পাকিস্তান থেকে বাংলাদেশ বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এবং এতে বলা হয়, বিবিসিতে প্রকাশিত সংবাদটি আমরা পেয়েছি, যেখানে বলা হয় যে ভোর 4:37 এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG536 উড়োজাহাজে উচ্চমাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়। বুধবার ইটালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় বস্তুর উপস্থিতি পাওয়া যায়নি। যেটা উদ্বেগের বিষয় হচ্ছে যে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বাংলাদেশ বিমানে বোমা রয়েছে বলে বা বোমা হামলার যে সংবাদ, সেটি সত্য নয়, এবং যেটি নিয়ে সারা দেশব্যাপী দেশ বিদেশে যে নিউজটি ব্যাপক সাড়া জাগিয়েছে এবং একটা উদ্বেগের বিষয়, উদ্বেগ হিসেবে যেটা পেয়েছে সবাই। এবং আমরা মনে করি যে বাংলাদেশে এমন সংবাদ, এমন কিছু আমরা দীর্ঘদিন ধরে শুনিনি। এখন আমরা দেখছি ইদানিংকালে পাকিস্তানের সেনাবাহিনীর বাংলাদেশে আসা যাওয়া বা পাকিস্তানের সেনাবাহিনীর বাংলাদেশে আসা যাওয়া, ট্রেনিং, বিভিন্ন বিষয় নিয়ে চলছে। আর ঠিক সেই সময়ে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বাংলাদেশ বিমানে বোমা হামলার যে খবর, সেটি আসলে উদ্বেগ সৃষ্টি করে সারা বাঙালি যারা আছেন বিশ্বের বিভিন্ন জায়গায়, বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের মধ্যে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।